হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের পেজ KTPP হাই স্কুল SS। তো পেজ নাম্বার হলো 140। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা পুরো সিনটি বাংলা মানুষের উত্তর আলোচনা করব। তো কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট। তো কেপলার, আপনি অবশ্যই এই দৃশ্যটি মিস করবেন না। তো উই হ্যাভ জাস্ট ইন্টারেড ইনটু দ্য আর্থ অরবিট। তো আমরা এইমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি। তো লুক, আই লুকড আউট ইগারলি। তো দেখুন, অধীর আগ্রহের বাইরে তাকালো। তো আই রিকগনাইজ দ্য ন্যারো স্ট্রিটস অফ সেন্ট্রাল আমেরিকা, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বিনেথ আস। তো আমি মধ্য আমেরিকার সংকীর্ণ প্রসারণ চিনতে পেরেছি, তারপর আমাদের নিচে রাজকীয় আটলান্টিক। দ্য প্ল্যানেট অল ওয়াটার আই গ্যাসপেড। তো গ্রহের সব জল আমি হাঁপিয়ে উঠলাম। তো 7 tenths অফ ইট আর ফাদার অ্যাগ্রিড। তো বাবা রাজি হলেন যে 1/7 a world that was 7 tenths water on moon। তো যে পৃথিবীর 7 জল ছিল চাঁদে, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। তো অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল। তো উই হ্যাড টু পে ফর এভরি ওয়ান্স অফ ইট। তো এর প্রতিটি আউন্সের জন্য আমাদের দিতে হয়েছে আউন্স। তো ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। তো ধোয়া একটি বিলাসিতা এবং একটি বিশেষ আনন্দ পান করা ছিল। তো আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিংস ইন দ্য ইউনিভার্স। তো আমি ভেবে বড় হয়েছিলাম যে জল মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। তো নাও আই কুড সি দ্যাটস দ্য আর্থ ওয়াজ কভারেড উইথ ইট। তো এখন আমি দেখতে পাচ্ছি যে পৃথিবী এটি দিয়ে ঢেকে গেছে। তো উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড অ্যারাবিয়া। তো আমরা উত্তর আফ্রিকা এবং আরব জুড়ে প্রদক্ষিণ করেছি। তো আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওকেন্স দেন দ্য প্যাসিফিক্স। তো দেখতে পেতাম ভারত মহাসাগরের নীলাভাব, তারপর প্রশান্ত মহাসাগর। আর ইউ ফিলিং আনওয়েল? তো আপনি কি অসুস্থ বোধ করেছেন? ফাদার আস্কড, বাবা জিজ্ঞেস করলো। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। ইট উইল গেট বেটার, এটা ভালো হয়ে যাবে। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্ট, এটা শুধু ওজনের পার্থক্য। ওকে, তো বন্ধুরা আমরা সিনটি একটু পড়লাম বাংলা ভাষা, এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো এর আগে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ওয়াজ ওয়াটার প্রেসিয়াস অন মুন? তো চাঁদে জল কেন মূল্যবান ছিল? ওয়াটার ওয়াজ প্রেসিয়াস অন মুন অ্যাজ ইট ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। তো নেম দ্য ওকেন্স দ্যাট কেপলার হ্যাড সিন ফ্রম দ্য আর্থ অরবিট। তো কেপলার পৃথিবীর কক্ষপথ থেকে যে মহাসাগরগুলি দেখা যাচ্ছিল আর কি, সেগুলির নাম লিখতে হবে। তো ইন্ডিয়ান অ্যান্ড প্যাসিফিক ওকেন্স হ্যাড been seen by
কেপলার ফ্রম দ্য আর্থ ইজ অরবিট। তো এরপরে দেখো 3 দাগের, হোয়াই ওয়াজ দ্য রাইটার ফিলিং আনওয়েল। তো লেখক কেন অসুস্থ বোধ করেছিলেন? দ্য রাইটার ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ ওয়েট ডিফারেন্স। ওকে, তো এরপরে দেখো বি দাগের, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। তো আমরা হেল্প বক্স থেকে আমরা এই ওয়ার্ডগুলি নিয়ে পূরণ করব। তো কেপলার থটস দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইন দ্য ইউনিভার্স ইজ ওয়াটার অন মুন। Water is not easily available. They have to buy every ounce of water. তো এরপরে দেখো সি দাগের, ফাইন্ড আউট এ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস দ্য ফলোইংস। তো এখানে বলছে যে পাঠ্য থেকে একটি শব্দ খুঁজে বার করে লিখতে হবে আর কি। তো সিন থেকে, তো দ্য path followed by a planet or satellite। তো একটি গ্রহ বা উপগ্রহ দ্বারা অনুসরণ করা, এটা হলো একটি পথ আর কি, যেটাকে আমরা বলবো অরবিট। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব আনসিন। তো আনসিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আনসিনটি আমরা বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার। ওকে, তো ওয়ান ডে নিউটন ওয়েন্ট আউট অফ হিজ চেম্বার। তো একদিন নিউটন তার চেম্বার থেকে বেরিয়েছিলেন। তো টু গো ফর এ ওয়াক আফটার ওয়াকিং ফর মেনি আওয়ার্স। তো অনেক ঘন্টা কাজ করার পরে হাঁটতে লাগলেন আর কি। তো হি ফাউন্ড হিজ পেট ডগস ডায়মন্ড স্লিপিং সাউন্ডলি অন দ্য সোফা। সে দেখতে পেল যে তার পোষা কুকুরের ডায়মন্ড সোফায় ঘুমিয়ে আছে। অন দ্য টেবিল লে এ হিপ অফ পেপার্স কন্টিনিউইং অল দ্য ডিটেলস অফ দ্য ডিসকভারিজ হুইচ নিউটন হ্যাড মেড ডিউরিং দ্য পাস্ট 20 years। তো টেবিলের উপর একটি কাগজের স্তূপ রাখা ছিল, যাতে নিউটন বিগত 20 বছরে যে সমস্ত আবিষ্কার করেছিলেন তার সমস্ত বিবরণ রয়েছে। তো হেন হিজ মাস্টার ওয়াজ গান। তো যখন তার মাস্টার চলে গেল, তো ডায়মন্ড ওয়াক আপ অ্যান্ড জাম্পেড আপন দ্য টেবিল অ্যান্ড ওভারচুনেট এ লাইটেড ক্যান্ডেল। তো যখন তার মাস্টার চলে গেল আর কি, তো ডায়মন্ড জেগে উঠল এবং টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ল এবং একটি আলোকিত মোমকি উল্টে গেল আর কি। ওকে, ওভারটুনেট। তো দ্য পেপার্স ইমিডিয়েটলি কট ফায়ার অ্যান্ড ওয়ার রেডিউসড টু অ্যাশেস। তো কাগজগুলোর সাথে সাথে আগুন ধরে যায় এবং ছাই হয়ে গেল। তো আফটার এ হুইল, তো কিছুক্ষণ পরে, হোয়েন নিউটন রিটার্নেড হোম অ্যান্ড স দ্য মিসডিড ডান বাই হিজ ডগ। তো নিউটন বাড়ি ফিরে তার কুকুরের অপকর্ম দেখে অনুতপ্ত হলো। হি বিকেম রিমোরসেফুল। তো বাড়িতে এসে সেই কুকুরের কর্মকাণ্ড দেখে কি হলো, অনুতপ্ত হয়ে পড়লেন। তো অলমোস্ট এনি আদার ম্যান উড হ্যাভ সেন্টেন্সড দ্য ডগ টু এ ইমিডিয়েট ডেথ। তো প্রায় অন্য কোনো মানুষ কুকুরটিকে অবিলম্বে মৃত্যুদণ্ড দিতে পারে। তো বাট নিউটন রিমাইন্ড calm and gently patted the dog on the head। কিন্তু নিউটন শান্ত থাকলেন এবং কুকুরটির মাথায় আলতো করে চাপ দিলেন। although his heart was full of grief, যদিও তার মন ছিল বিষাদে ভরা, he did not punish Diamond for his mischief। তো তিনি হীরাকে তার দুষ্টামির জন্য শাস্তি দেননি।
তো আমরা আনসিনটি একটু পড়লাম, তো এরপরে আমরা যাব কোশ্চেন অ্যান্সারগুলিতে। হোয়াট ডিড দ্য পেপারস কন্টেন্ট? তো কাগজপত্রে কি ছিল? দ্য পেপারস কন্টেন্ট অল দ্য ডিটেলস অফ দ্য ডিসকভারিজ হুইচ নিউটন হ্যাড মেড ডিউরিং দ্য পাস্ট 20 years। তো গত 20 বছরে তার অনেক কিছু আবিষ্কারের জিনিস লিপিবদ্ধ এখানে ছিল। তো এরপরে দেখো 2 দাগের, হোয়াট ওয়াজ ডায়মন্ডস ডুইং বিফোর দ্য ফায়ার মিসেপ? তো অগ্নি দুর্ঘটনার আগে ডায়মন্ড কি করেছিল? তো ডায়মন্ড ওয়াজ স্লিপিং সাউন্ডলি অন দ্য সোফা বিফোর দ্য ফাইন মিসেপ। তো তার আগে ডায়মন্ড কোথায় ঘুমিয়েছিল? সোফার মধ্যে আর কি। তো এরপরে দেখো বি দাগের, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। তো দো দ্য পেপারস কট ফায়ার সাম অফ দেম ওয়ার সেফ। তো কাগজপত্রে আগুন লেগে গেল এবং তার মধ্যে কিছু সুরক্ষিত ছিল। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ সব কিছু পুড়ে ছাই হয়েছিল। তাহলে আমরা এফ দেবো এখানে। তো নিউটনস বিকেমস ফুরিয়াস অ্যান্ড পানিশড হিজ পেট ডগ। তো নিউটন ক্ষিপ্ত হয়ে আর কি তার পোষাকুকুরটিকে শাস্তি দিলেন। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ শাস্তি দেননি, তার মাথায় আলতো করে আবার হাত বুলিয়ে দিয়েছিলেন। তো এটা অবশ্যই এফ হবে। এরপরে বন্ধুরা দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে এখানে। তো রোনাল্ডো ইজ এ ইউরোপিয়ান বাট সুনীল ছেত্রী ইজ অ্যান ইন্ডিয়ান। তো এখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাবো। তো প্রথমটা ইউরোপিয়ান, তার এ এখানে অ্যান, তারপরে 2 নম্বর দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর 6 days। তো এরপরে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল ভার্ব ফ্রম গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে সুইটেবল যেটা ভার্ব সেটা আমরা এখানে লিখব ইজ অফ দ্য বুকস। তো বুকস ওয়ার ইন্টারেস্টিং। ওকে। তো এরপরে দেখো এখানে অ্যাড সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স বসাবো। তো ফরচুনেট, তাহলে আনফরচুনেট হবে এখানে। তো ডি দাগের দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। তো প্লেগ্রাউন্ডস বিসাইড বিগ ইজ আওয়ার এ দেয়ার স্কুল। তো এখানে দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ডস বিসাইড আওয়ার স্কুল। তো এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। তো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো আমরা ম্যাচ খেলায় জিতেছি। তো এটা কোন সেন্টেন্স লিখবো আমরা? আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হবে এটা। ওকে। তো এরপরে দেখো হি উইল প্লে। তো চেঞ্জ ইনটু দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করব। তো হি হ্যাজ বিন প্লেইং। তো বন্ধুরা এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রিডস দ্য ফলোইংস points and develop a story within 70 words, add a suitable title to your story। তো এখানে সুইটেবল টাইটেল ইউজ করে আমরা এখানে একটি স্টোরি রাইটিং লিখবো। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর। তো এখানে হেয়ার অ্যান্ড টর্টয়েস মানে এখানে খরগোশ এবং কচ্ছপের গল্প তো আমরা জানি। তো খরগোশ ও কচ্ছপের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, তো কে ফার্স্ট হয় আর কি। তো এটা বিষয়ে একটি এখানে স্টোরি রাইটিং লিখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে একবার সব ভিডিও চেক করে আসতে পারো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।